কাজী নজরুল ইসলামের কবিতা বাঙালির জাতিকে মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে সাহায্য করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীর প্রথম দিনে একথা বলেন তিনি। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে নজরুলের দৃঢ় চেতা মনোভাব সবাইকে সাহস জুগিয়েছে। সুফিয়ান ফারাবির রিপোর্ট। দ্রোহের কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করতে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি। আমন্ত্রিত অতিথিরা নজরুলের চিন্তা, কাজ ও মননের উপর নিজেদের গবেষণা তুলে ধরেন। নজরুলকে কিন্তু এখনো আবিষ্কার করা বাকি, আমাদের মূল্যায়ন করা বাকি, আমাদের আবিষ্কার করতে হবে, পুনরাবিষ্কার করতে হবে। প্রতিনিয়ত সামনে নিয়ে যাবে, থামতে দেবে না। চল চল চল, তার মানে আপনাকে চলতে বলছে, আপনাকে উন্নয়ন করতে বলছে, আপনাকে উন্নয়নের ধারায় চলতে বলছে। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন, জুলাই গণ অভ্যুত্থান সহ বাংলাদেশের গণ আন্দোলনগুলোতে প্রেরণা জুগিয়েছে নজরুলের বিদ্রোহী কবিতা। মেহনতি মানুষরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বার জন্যে সেই নজরুলের বাণীতে তারা আকৃষ্ট হয়ে ধারণ করে বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল বলেই শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারিণীকে আমরা এই দেশ থেকে তাড়াতে পেরেছি। তথ্যমন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে নজরুলের সাহিত্যের সঙ্গে পরিচয় শিক্ষার্থীদের মনোবল বাড়ায়। নজরুল চর্চা করার মধ্য দিয়ে যে সমষ্টিগত মনোজগৎ তৈরি হয়েছিল, আমাদের জাতির ইতিহাসে যতগুলি গুরুত্বপূর্ণ ভালো ভালো ঘটনা ঘটেছে, আমরা তা বুঝতে পারি আর না পারি, তার মধ্যে কিন্তু নজরুল চেতনার একটা বিরাট অবদান ছিল। নজরুলের চেতনায় উজ্জীবিত বাঙালি জাতির সামনের দিনগুলো পরিপূর্ণ স্বাধীনতার বলেও মন্তব্য করেন তিনি। সেটা ৬৯-এর গণ অভ্যুত্থান হোক। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।